নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চালের গুঁড়ো বা ময়দা ছাড়াই একটা মজাদার স্বাদের রেসিপি। এর মধ্যে যেহেতু সবজিও আছে, তাই এই রেসিপিটি কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর একটা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। সেই মিক্সির বাটির মধ্যে কিন্তু আমি 1 প্যাকেট সুজি অর্থাৎ 200 গ্রাম সুজি আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে আলু ছোট ছোট কিউব করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে মিক্সিতে কিন্তু একদম ভালো করে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে এই ব্যাটারটা কিন্তু ঢেলে নিলাম। এই ব্যাটারটা যেহেতু অনেকটাই ঘন, তাই জন্য আমি এখানে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু এখানে মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা কুচি, তারপর সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটা দেওয়ার পরও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর সঙ্গে। সমস্ত কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন খাওয়ার সোডা অর্থাৎ বেকিং সোডা, দিয়ে ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নেব। এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে রেসিপিটা বানানোর জন্য আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, তার জন্য আমি এখানে সাদা তেল সামান্য একটু দিয়ে দিলাম। যেহেতু রেসিপিটা স্বাস্থ্যকর, তার জন্য কিন্তু আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করব না। তো এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে 2 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর তারপর কিন্তু কড়াইটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। তারপর 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এক পিঠ কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে। তারপর এরপর কিন্তু এইভাবে করে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দু পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে। আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিন্তু এইভাবে করে বানিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আর কম আঁচ দিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর এটা ফুলে উঠেছে, আর এর ভেতরেও কিন্তু অসম্ভব জালিদার হয়েছে।
দু পিঠই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটা তুলে নিচ্ছি। তারপর আরও একটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো এই পর্যায়ে আবারও কিন্তু আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে কিন্তু একইভাবে রেসিপিটা বানিয়ে নেব। ওই একইভাবে কিন্তু সমস্তটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কোনো রকম চালের গুঁড়ো বা ময়দা ছাড়াই কিন্তু সুজি দিয়ে এত সুন্দর স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার পার্সোনালি কিন্তু খুবই ভালো লেগেছে এই রেসিপিটা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং